আরে ওরে দাদা খাইয়ে দেবে দাদা দিদিকে খাইয়ে দেবে একটুখানি। শুনলাম নাকি তোর বউ ওপর থেকে নিচেটি নামছে না, সারাক্ষণ সুযোগ পেলেই ওপরে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক শুনেছিস, কিন্তু একেবারে নামছে না। তো আমি তো বউ ভাতের গুল্লুর বাড়ি থেকে খেয়ে ঝপ করে বেরিয়ে পড়েছিলাম দেবলীনার বাড়িতে যাবো বলে। তারপরে কি হয়েছিল, এই যে দেখুন বড় লোকিয়া কায়দায় আকাশ মুড়ে দিয়েছিল পুরো একেবারে বাজিতে। তো এই সমস্ত জিনিসগুলো আমি মিস করেছি, আমি পরে দেখছি ভিডিওতে, মানে আলাদাই ব্যাপার, এলাহি ব্যাপার পুরো একেবারে। তো এইটার পরে একটু নাচা গানার অনুষ্ঠানও হয়েছে, আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে সবাই কাপলরা মিলে নাচছে। গুল্লু আর গুল্লুর বউ ভাবছে যে কখন নাচবো। তো এইভাবে একটুখানি নাচার চেষ্টা করবে একটু পরে, আপনারা জাস্ট দেখতে থাকুন গুল্লুদের নাচ। এই শুরু হয়ে গেছে, হাত ধরে তুই আমার তুই আমার, ডান দিকে বাদিকে, বিয়ে হলো ইয়ে, এই বলে ওই দেখো পেছনে দিদাকে দেখো খালি একেবারে, উড়ে বাবা। গুল্লুর বউ আবার টেনে নিয়ে গেছে নাচাবে বলে, আবার ওদিক থেকে ঠেলে দিল। আবার ফাইনালি বিয়ে হলো জমিয়ে বিয়ে হলো। কি নাচ বিয়ের আনন্দে, ঠিক আছে। এই তো বাচ্চাদের মতো নাচছে গুল্লু, আমি এরকমভাবে নাচি। তারপর বাহ, এই স্টেপটা কিন্তু খুব ভালো, গোল গোল ঘুরে 7 পাকে বেঁধে নিয়ে নিল নিজের কাছে, ভীষণই সুন্দর। তো এইবারে যেই ভিডিওগুলো আসছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, নতুন বউ একই করলো। ধরে থাকো এবার দুজনে বসে একটা ফটো তুলে তাকা, এদিকে তাকা, আমি ফটো তুলছি। মুখে ধরে থাকবি, এমনি একটু চুমুস কর। আরে ওরে দাদা খাইয়ে দেবে দাদা দিদিকে খাইয়ে দেবে একটুখানি। দাদা ফটো তুলবো। হ্যাঁ হয়ে গেছে, এবার দাদা খাওয়া। এই পুরো দুধটা মানুষ খেয়ে নিবি তো, কি গালে আছে। চা খাবি, পানটা একটুখানি ধরো। এই নিজে খাচ্ছ কেন? ব্যাস চলো, এই কিছু লাগবে বল রে। কি রে তোদের বিবাহিত জীবন কেমন চলছে রে? দারুণ চলছে। তারপর থেকে তুই আর এলি না। হ্যাঁ এই তো যাবো, আমি কালকে শিল্পার বাড়িতে গিফট দেখতে যাবো। কিন্তু আমাকে বল অন্য নতুন রকম কিছু কি লাগবে নাকি এক? না আমার তো নতুনই লাগছে, সবকিছু নতুন। বউয়ের কি লাগছে রে? উত্তরই তো দিচ্ছে না। ভালো খারাপ না, ভালোই লাগছে। শুনলাম নাকি তোর বউ ওপর থেকে নিচেটি নামছে না, সারাক্ষণ সুযোগ পেলেই ওপরে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিক শুনেছিস, কিন্তু একেবারে নামছে না। আমরা তো নিচে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, আবার উপরে উঠে চলে আসছে, ঘর ফর গোছাচ্ছে। উপর থেকে নিচেটি নামছিস না কেন? কারণটা কি? ওই যে ঘরটার গোছানোর ব্যাপার আছে না, সব চারিদিকে সব তো নোংরা হয়েছিল, সেইগুলো সব হচ্ছে ঠিকঠাক। সেটা তো নিচে নোংরা হয়েছিল, উপরে কিন্তু নোংরা করতে। ও উপরেও তোর আরে প্রচুর জিনিসপত্র সব এক জায়গায় হয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে না, সেগুলোকে ঠিক করে গুছাতে হচ্ছে। এটা তোদের সুন্দর অজুহাত একটা, উপর থেকে নিচেই নামছিস না শুনতে পাচ্ছি। সারাদিন ওপরেই আছে বলে খোকা আর বউ। বাড়ির কাজবাজ কবে করবি রে? রান্না বান্না? বাড়ির কাজবাজ তো করতে চাইছি, কিন্তু এখন করতে দেওয়া হচ্ছে না। মা বলেছে অষ্টমঙ্গলা হয়ে যাক তারপর, অষ্টমঙ্গলা হয়ে যাক তারপর। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে আমি ঠিকই শুনেছি, আমি এই কথাটাই জানার জন্য একটু ফোন করলুম বাবা। ঠিক আছে, কালকে তাহলে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, কালকে আবার শিল্পার বাড়ি খেতে যাবো। কি রান্না হচ্ছে রে? অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে। ফোনে শুনলাম নাকি বিভিন্ন রকমের মাছের পদ হচ্ছে, অনেক কিছু নিয়ে আসছে। ওই জন্যই তো তোমার মাকে নিয়ে আসার কথা বলা হচ্ছিল। কাকিমাকে নিয়ে আসবি কিন্তু অবশ্যই। ঠিক আছে। টাটা।